This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি তিনটে নিউজরুম লাইভ। আরো একবার সকলকে স্বাগত। আমি তন্নিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর শুভজিৎ, দেখো, টিকিট নিয়ে বিজেপিতে বেসুরো রুদ্রনীল ঘোষ। দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল। টিকিট না পাওয়ায় হতাশ বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ। আশা ছিল লোকসভা ভোটে টিকিট পাবো, মন্তব্য রুদ্রনীলের। তার এটাও দাবি, ডায়মন্ড হারবারে আমাকে প্রার্থী করুক দল। আশাহত হলেও বিজেপি ছাড়ার জল্পনা ওড়ালেন রুদ্রনীল। শোনাই আপনাদেরকে। যাদের যাদের নির্বাচন করা হয়েছে সেখানে আমি বা আমার মতো লোকজন কেন নেই, এটা ভেবে যদি একটু মন খারাপ হয় তো তাতে অসুবিধে কোথায় রইল? এখনও 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে। আর যদি না দেয়, অবশ্যই তো অনুধাবন করব যে আমাকে প্রার্থী হতে গেলে লোকসভায় আর কোন কোন যোগ্যতায় আমার অপূর্ণতা রয়েছে, সেটা আমি পূরণ করব কি করে। এখনো পর্যন্ত প্রার্থী হতে না পারার জন্য একরাশ অভিমান রয়েছে ঠিকই, কিন্তু প্রার্থী হলে কোন আসনে হতে চান, কোন কেন্দ্রে হতে চান, সেটাও তিনি বলেছেন রুদ্রনীল। শোনাবো আপনাদের। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ভোট লুট হয় এবং সেটা একটা পুলিশ প্রশাসনের বিরাট সাহায্যে সংবাদ মাধ্যমকে আটকে এই ভোট লুটের উৎসব চলে। ক্রিমিনালদের সঙ্গে যে দলের এত আত্মীয়তা, ঘনিষ্ঠতা, সেখানে যে কোনো জায়গা থেকে যদি দল প্রার্থী করার কথা আমাকে ভাবে, 100% সেখানে ডায়মন্ড হারবারে যা আসানসোলতা। ডায়মন্ড হারবারে কি তাহলে তৃণমূল কংগ্রেসকে ওয়াক ওভার দিচ্ছে বিরোধীরা? কাল থেকে জোর কদমে প্রস্তুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাই প্রোফাইল আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে সিউসি। বিজেপি পুরসভার এক কাউন্সিলর এবং মহিলা বিধায়ককে প্রার্থী করতে চেয়েছিল, রাজি হয়নি কেউই। সোনালী গুহর নাম নিয়ে আলোচনা চলছে বিজেপির অন্দরে, তবে চূড়ান্ত এখনো হয়নি। আর কি কি খবর পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত আর কি কি খবর মিলছে? আর দেখো, এই সপ্তাহতেই হয়তো বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্র সহ বাকি 4 আসনের প্রার্থীদের নাম তারা ঘোষণা করবে। তবে ডায়মন্ড হারবার আসন নিয়ে তুমি যেমনটি বললে, তার সঙ্গে সংযোজন করব সোনালী গুহ ছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা শঙ্কুদেব পাণ্ডার নামও চর্চায় রয়েছে। বিজেপিতে সদ্য যাওয়া কংগ্রেস ত্যাগ করে আইনজীবী কৌস্তব বাগচির নাম চর্চায় রয়েছে। এছাড়া স্থানীয় একজন নেতা ছিলেন অভিজিৎ দাস, তাকে নিয়েও আলোচনা হলেও তিনি কিন্তু দৌড়ে অনেকটা পিছনে পড়ে গিয়েছে। যেহেতু ডায়মন্ড হারবারের মতো হাই প্রোফাইল আসন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গড়, ফলে সেখানে অনেকটাই ভেবে চিন্তে বিজেপি প্রার্থী করতে চাইছে এবং ঐক্যমত্যের ভিত্তিতেই তারা সেখানে প্রার্থী করতে চাইছে। অন্তত তেমন ঐক্যমত্যের ভিত্তিতে তারা যদি একমত হতে পারেন, যেরকম বলা হয়, সেই কারণেই তাহলে হয়তো সেইভাবে এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে বলা যেতে পারে সেইভাবেই হয়তো আসন সমঝোতা হলেও হতে পারে। কিন্তু এই গোটা বিষয় নিয়ে আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না? দেখুন, আমি প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকেও আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। আমার লক্ষ্য, যেখানে আমি বলেছি, মনস্থির করেছি, আমি সেখানেই লড়াই করব। সেখানে না হলে ওর অল্টারনেটিভ কোনো জায়গায় দিলে আমি লড়াই থেকে নিজেকে অব্যাহতি নেব, এটা আমি বলতে পারি। এবার দল আমাকে যদি চাপাচাপি করে, দলের নির্দেশ দেয় অমুক জায়গায় দাঁড়াতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, আপনাকে বলি, কিন্তু আমি আশা করছি এখনও পর্যন্ত আমি ডায়মন্ড হারবারে লড়াই করছি। নওশাদ সিদ্দিকের বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ডায়মন্ড হারবার এবং 4-5টা আরও 3টাতে পাইনি, তো আমি শুভেন্দুকে বলবো, অভিষেক তো জিতবে 4 থেকে 5 লাখ ভোটে। তো শুভেন্দু সারা বছর অভিষেক 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 যদি দম থাকে, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলো দলকে, কেউ রাজি হচ্ছে না, আমি শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, জামানত বাজাতে পারবে না। শুভজিৎ, যখন ডায়মন্ড হারবার নিয়ে কথা হচ্ছে তখন তৃণমূল প্রার্থী করেছে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং কাল থেকে এই ডায়মন্ড হারবারে জোর কদমে ভোট প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতিও রয়েছে তার পাশাপাশি। তবে প্রচার শুরুর আগে 7 বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন দলের সেকেন্ড ইন কমান্ড।
এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ সরাসরি। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তুতি সারবেন, প্রচারে নামবেন, কিভাবে ঘুঁটি সাজাচ্ছেন তিনি? দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরোধীরাও রাজনৈতিকভাবে টার্গেট করে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লোকসভা কেন্দ্রকে। যদিও এসইউসিআই ছাড়া এখনও পর্যন্ত বিরোধী দলের কারা প্রার্থী হবেন সেটা এখনও প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। তবে তৃণমূল শিবির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু 2024-এর ভোটের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন। আগামীকাল থেকে 27, 28 এবং 29 এই 3 দিন ধরে লোকসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে যারা ভোট পরিচালনা করেন তৃণমূল কংগ্রেসের সেই নেতৃত্ব এবং ভোট মেশিনারির সঙ্গে যুক্ত যে কর্মকর্তারা, তাদেরকে নিয়ে ধারাবাহিক ম্যারাথন বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি রাজ্যবাড়ি প্রচারে যাবেন, তারপর শেষ লগ্নে ডায়মন্ড হারবারের প্রচারে নামবেন। অর্থাৎ একটা কথা ঠিক যে উন্নয়ন এবং বিভিন্ন পরিষেবাকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু গুটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল। আমাদের নজর থাকবে সেদিকে। সৌরভ, আপাতত ধন্যবাদ।